আলমগীরের স্ত্রীর কাছে যাচ্ছি ঘটনাটা আরো সঠিকভাবে শোনার জন্য। কি নাম আপনার? তাসলিমা। আচ্ছা, ঘটনাটা কি আপনি কিছু জানেন? বা ঘটনাটা আমি জানি না, আমার জানা না। এর শ্বশুর বাড়ি এখানে, হে জামাই বিদেশ দিছে। এই মেয়েটা ফেম করছে এই ছেলেটার লগে। মেয়েটার এটা তাহলে মেয়েটার নিজের বাড়ি, বাবার বাড়ি? এটা স্বামীর বাড়ি ওই যে এনে ধারা কাছে দূরে না। স্বামীর বাড়িতে এটা ফেম করছে মেয়েটার বাড়া রাজি নেই এই ছেলেটার কাছে দিত। টেনে এই আমার স্বামীর ধরে টাকা পয়সা সব দিচ্ছে, ছেলেটার বিদেশ দিছে। এই পর্যন্ত এ তার সাথে টাকা পয়সা লেনদেন চারিদিকে মানুষের, সমস্ত মানুষের সব টাকা পাইব, এখানে সব শেষ করছে, কিচ্ছু নেই। আর আছে শুধু একটা গাড়ি, ওই বটবুটি এই গাড়িটা আছে। আমার স্বামীর কইছে এই গাড়িটা বিক্রি করি আপনি আমার 2 লাখ টাকা দেন। সোনিয়া বলছে? হ্যাঁ, সোনিয়া বলছে। কোনো আমার দ্বারা আইয়ে না, স্বামী আমার কয়ও না। স্বামী যে সব রেকর্ডিং করতো, এই মেয়ের লগে লেনদেন করতো, সব মোবাইলে থাকতো। আমি একদিন আমার মারে ফোন দিতাম, যাই রেকর্ডিংটা আমি শুনিয়ে লাইছি। রেকর্ডিং শুনি আমি না যাব হয়ে গেছি সারাদিন দেয় তেল লগে লেনদেন ব্যাপারে কথা কইতো। রায় কইয়া লাইছি আনা তো টিয়া কার ঘরে দেন গেড়ে না সব নাই শুনছি। দিব কথা কইনি আর টিয়া আছে আর দিব আমার সব শেষ হয়েছে। গাড়ির ধরা আছে, তুই গাড়ি বেশি দে 2 লাখ টাকা। গাড়ি বেশি দিলে আমি 12 লাখ টাকা আপনারা তো দিন, আপনি গড় করবেন গাড়ি লইবেন। আচ্ছা, ওই মেয়ে বলছে? হ্যাঁ, ওই মেয়ে সোনিয়া বলছে আলমগীরকে? আর এটি সব বিটে দেন আমি ওই মোবাইলে শুনছি। আচ্ছা, মোবাইলে রেকর্ডিংটি শুনছি। হে কোনো আমার কিচ্ছু কইতো না, কিন্তু আমি যে মানুষের কাছে কই দিলে হে সংসারটা ভাঙি যাবে। হে বোন ধর্মস্থরা ভাই ডাকছে, কিন্তু ভাইয়ের ধর্ম হে ডাকছে। এ ভাইয়ের ধর্ম রায় তুই নিত্যন গেছি ইজ্ঞের আয় না, আমি ভুলে গেছি। এরারে এই 2 লাখ টাকা গাড়ি বেশি দিছে। হে মেয়েটারে দিছে 2 লাখ টাকা কোন ব্যাংক হে মেয়েটারে জমা দি এটি আই জানি। এটি 800 করন এই 2 লাখ টাকা দিছে। আজ হাঁস মাস হইব এই আজ দিব হ্যাঁ আরে চলাইছে। আরে কেন রাজি করাইলে? আচ্ছা, মেয়ে যে এতগুলো টাকা নিল আলমগীরের কাছ থেকে, মেয়ের পরিবার বা মেয়ের স্বামী এরা কি জানতো? সেটা তো ভাই আয় তো এই ব্যাপারে আপনার জানা নেই? আয় ওই মোবাইলে রেকর্ডিং না শুনছি। আচ্ছা, মানে শুধু সোনিয়ার সাথে আলমগীরের যেটা কথা হয়েছে আপনি এই রেকর্ডটাই শুনছেন? রেকর্ডিংটা হারা কোনো হে দিয়া না। আচ্ছা, আর রেকর্ডিংটা শুনিছেন ভেজাল করছি। হে সিমটা ভাঙি লেছে, ভাঙি টাচ মোবাইলে সব আছে, টাচ মোবাইলে সব আছে। টাচ মোবাইল তাই টিপতে মারি না, আই ধরতে মারি না। এর 2 লাখ টাকা দিছে, আইও দিছে। আই এখানে মেয়েদের আই শোর হয়েছে আর হেগেনি মেয়েদের হেতারা তো দিছি। হেগে 12 লাখ টাকা দিব, দিলে ঘর করবো, দুয়ার করবো, গাড়ি কিনবো। আজ্জা বানা আজ্জা দিব, কাল্লা দিব, গরু দিব। হে তোরাও দেয় না, হ্যাঁ না মানুষের বহুত টিয়া মানুষের মাংসও হইবে, মাংসও চাপ দেয়, মানুষের আজ্জা দিব। ও হিগে জবান দেয়, সব জবান সব। উনি যখন দিতে চায় তখন উনি অন্যদেরকে সময় দেয় বা কথা ওই দেয়? হিগে জবান দিলে হিগে দেয়। তো হাতায় জবান মতন দেয় না, এত হারা না। তো এত মানুষের কথা আর লাস্ট ফার্স্ট যে ফসুকা আমি ওই এনে বলেছি আমি অসুস্থ যে 1 মাস ঘরে হয়ে আমারও শেষ করে লাইছে মানে আরও শেষ না করে আর ঝামেলা শেষ করে ইয়ে তো না আরো বলাইনি কয় মিয়া আইকে কিতে আঙ্গবাই যাবি না আইকে কিলে তো হয়ে যেতাম আমি মরে যাই গিয়ে যেতাম কয় টানি নিছে কয় আর মা বাইত নেই আর সেই রূপে নিছে কয় যেতে তোর জামাই রে 6 লাখ টাকা 12 লাখ টাকা দিন। মানে এটা কি গতকালকের ঘটনা? হ্যাঁ, গতকালকে সোনিয়া বলছে যে আপনার জামাইকে 6 লাখ টাকা গতকালকে দেওয়ার কথা ছিল। কালকে উঠে অন ব্যাংক কোটিং আইছে, এত তো খুশি হয়ে গেছে। আটিয়া তাই হাইও আটিয়া তাই মানুষের দিব এই করবে। আচ্ছা, গতকালকে কখন ডাকছে ওনাকে? দুপুরবেলা 12টার দিকে বেতন নিয়ে সিঁড়ি ফুট বয়ে করেছে। কত জামারে দেয় যায় 12 লাখ টাকা দিন, তুই জানো? আপনি গেছিলেন ওই বাড়িতে? না, হিগে আরে নিছে এই বেতন নাই নিছে। আপনারে সোনিয়া ডেকে নিছে ওর বাড়িতে যে আপনার জামাইকে 6 লাখ টাকা গতকালকে দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল। আজ জামাই ভাঙিয়ে আনতো না, আজ জামাই 12 লাখ এত রাইন বা জামাই 12 লাখ টাকায় আপনার জামাই নেবে? তোর জামাই রাই হান যেতে দিবি তো দুগা যেহেতু তোর মাথা খাইবি তুই এই কথা তোর জামাই তেন কই না আই আজ যেতে জামাই হান যেতে। আচ্ছা, এটা ছিল দুপুরের ঘটনা, 12টার দিকের ঘটনা। এই 12টা বাজে যাইবো, যাই আর 6 লাখ উঠে এনবো তো 12 লাখ সন্ধ্যাবেলা 12 লাখ টাকা সন্ধ্যাবেলা আলমগীরকে দেওয়ার কথা ছিল। ইফতারের সময় আজা দিছে দোয়ান্ত ইফতারি আনছে উনি যেহেতু লই আইসা খাইছি খাই এনে বই ওই গেল কত শতানি করছে আর ওষুধ নেই কত হলাই ওষুধ লাগবে নিয়ে আইকে লাগবে কত হাতন তো টিয়ে না আইকে তো টিয়ে না থাকা লাগতো। এটা কই টুটুরাই হিন্দি গেছি, এটা কই টুটুরাই হিন্দি যায় হ্যাঁ দাই মনে 20টা মিনিট হয় না। ইফতারের পরের ঘটনা? ইফতারের পর এসার আজারের লগে
এসার আজানের লগে লগে মনে হয় তারাবির নামাজের সময় তারা বি যাইতে আছে কেউ যা না কিন্তু দোয়ান ফাটেটি খোলা আচ্ছা দোয়ান ফাটেটি খোলা দোয়ান আর হুতে হুতাইছে ঘুমাইছে আর হুতে বাপ বাপ কই হুরা ঘর টোকাইতে আছে আর কাইতে আছে আর আব্বা যাগি দৌড়টি চলি এসে গেটে নক্কানো হিগের ইসি আয় আইসি আয় দে হিমির দিকে আউ 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 হুঁতে আসি আঙ্গ বাড়ি একেরে বলাই গো তোরা কত বাড়ি আইন না কিলেরম করে না আয় তো যাই থারি না আর ওটা সব ভাঙ গেছে আর তো ওখানকার শব্দ শুনতে পাইছিলেন হ্যাঁ ওই আউ 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 করতে আছে কাল আউ আউ করতে আছে এটি শোনা যায় ওই তো কইতে হরে বেগুন গেছে বেগুন যাই দেয় এই অবস্থা বেগুন যাই মানে এসার সময় হচ্ছে আলমগীরকে ডেকে নিছে ওদের বাড়ির ছাদে ফোন দিছে আচ্ছা ফোন দানের সাথে সাথে গেছি কি আলমগীর আজ গেছে যত টাকা দিব গেছি কি আর গদর হচ্ছে আর তো শরীর বালা না আমি হচ্ছে আর হতে হজাক করছে আই কই যেদিন 6 লাখ টাকা উড়ে আনছে এগুন আনি আনা মানুষের দিয়ে দেন এগুন জাল হচ্ছে জাল টাকা হ্যাঁ এগুন টাকা কি ওনার হাতে আসছিল না ওনার হাতে আইন ওনার হাতে আইলে তো আমি দেখতাম গরমে ও জানলা আমার ভাইয়ারে আর কি আমি আলমগীরের বোন আলমগীর আমার ভাই আমার ভাইয়ারে টাকার জন্য যখন ডাইকে নিয়ে গেছে তখন টাকা দিছে 6 লাখ টাকা দিছে 6 লাখ টাকা দেওয়ার 6 লাখ টাকা কি আলমগীরের হাতে দিছে হ্যাঁ হাতে দিছে হাতে দেওয়ার পরে দিয়ে ও দেখছে যে টাকাটা জাল যখন জাল টাকা তখন ও টাকা নেয় নাই ও বলছে যে না টাকাটা জাল আমি জাল টাকা নিব না যখন এই কথা বলছে তখন জাল টাকা ফেরত দিয়ে আসছে তো ফেরত দিয়ে আসার পরে ভাইয়ারা আবার ফোন করে ডাকানো হয়েছে ডাকছে যে ঠিক আছে এখন আয় এখন তোরা টাকা দিয়ে দিবে ওই টাকা আনতে যখন গেছে যাওয়ার পরে হয়তো বা যত সম্ভব ছাদের উপরে তো এইভাবে মারতে পারে নাই রুমের ভিতরে আঘাত করছে রুমের থেকে হয়তো ছাদে নিয়ে গেছে আর ওই বাসার প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্ত আছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের বাসার কাছে আমাদের টাকা এবং ভাই তো আর কখনো ফেরত পাবো না কিন্তু সঠিক ন্যায্য বিচারটা আমরা চাই এছাড়া আমাদের আর কিছু চাওয়ার মতো নাই শুধু আমার ভাইয়ের বিচারটা আমাদেরকে করে দেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এছাড়া আর কিছু নাই আলম আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা কয়টা আমার মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে এটি হচ্ছে আলমগীরের বাড়ি আমি এখানকার ইয়াটা একটু দেখাই চিতোষী পূর্ব ইউনিয়নের সলেমান মাস্টারের বাড়ি নামে এই এলাকাটা এটি হচ্ছে আলমগীরের ঘর